শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ কিচেনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল ঠাকুর দর্শন নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। স্নান হয়ে গেছে, সকাল সকাল চলে এসেছি ধূপ দিতে। মা পুজো করে, আমি সকালে এই ফুলগুলো সব বাসি ফুলগুলো পরিষ্কার করে আর ধূপ দিয়ে প্রণাম করে চলে যাই। তাই ভাবলাম তোমাদিকেও আজকে সকাল সকাল ঠাকুর দর্শন করাই। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এসে চা খাওয়া হয়ে গেছে। কালকে রাত্রে একটু চপ হয়েছিল, বৃহস্পতিবার ছিল আর আজ শুক্রবার। তো সেই চপের আলুটা রাখা ছিল ফ্রিজে, একটু বের করে রাখলাম, যদি বাবা সকালে উঠেই মুড়ি খেয়ে যায় তাহলে ঠান্ডাটা কেটে যাবে। আর চপের আলুটা বের করে রেখে আমি এখানে বসে পড়েছি তরকারি কাটতে। ও এই উঠে এলো। আজকে হবে পটল চিংড়ি আর পোস্ত, কারণ বনি আসবে, আর বনি এলেই পটল চিংড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে। ওই জন্যই বাবা সকাল সকাল উঠে বাজার চলে গেছে, আর আমি এখানে চপ বানাবো। তাই আলুগুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি আর বেসনটা এরপরে ফেটিয়ে নেবো। আর বাবা বলল ও যখন বনিকে কামারপুকুর থেকে আনতে যাবে তখন যেন চপ মুড়ি সব নিয়ে চলে যায়, কারণ সকালে উঠেই গ্যাসের সুগারের ওষুধ খায়, তো তার আধ ঘন্টা পরে খেতে হবে। এরপর যেহেতু বাজার যেতে হবে, তাই বাবা বলল দেরি হয়ে যাবে, বাজার গেলে মাছ পাবে না পাবে। ওই জন্য বাবা সকাল সকাল চলে গেল। আর ও যখন যাবে ওর হাতে মুড়ি দিয়ে দেবো। আর এখানে একটু খাবার সোডা, নুন আর 1 চিমটে হলুদ দিয়ে আমি বেসনটা ফেটিয়ে নিচ্ছি। এই যে আর একটু জল লাগবে। আর বুঝতেই পারছো, এক হাতে ফোন আর এক হাতে বেসন ফেটানো। এই যে ফোনটা রেখে বেসনটা ভালো করে ফেটিয়ে কড়াইতে চপ দিয়ে দিয়েছি। অল্পই আলু আছে, বনিকে ওই জন্য বললাম, ও চপ খেতে ভালোবাসে, ওই জন্য ওকে বললাম তুই আর বাড়ি থেকে মুড়ি খেয়ে আসবি না, সকাল সকাল চলে আসবি, এখানে এসে মুড়ি খাবি। ও বললো আচ্ছা ঠিক আছে, চপ যখন হয়েছে তাই হবে। আর চপটা নিরামিষ হয়েছিল, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য নিরামিষ চপ করেছিলাম। তো বাবা এই ফোন করেছিল, মাছ পেয়ে গেছে আর বনিও ব্যাঙাই থেকে টোটো ধরবে। ওই জন্য বললো দিদি আমি এই বাড়ি থেকে বেরোচ্ছি, ব্যাঙায় টোটো ধরে তোকে ফোন করে নেবো। আমি তাহলে ওকে বললাম তুমি যখন যাবেই, আসতে তো দেরি হবে, তাহলে তুমি মুড়ি খেয়ে যাও। ওই জন্য ওকে মুড়ি দিয়ে দিচ্ছি। ও সকাল টাইমটায় প্রত্যেক দিন মুড়ি খায় না, শুধু শরবত খায়। ও বলে ওর পেট ভার রাখে মুড়ি খেলে, ওই জন্য সব দিন খায় না। আজকে চপ হয়েছে, আজকে তো খাবে। আমাদের বাড়িতে এমনি চপটা খেতে সবাই একটু বেশি ভালোবাসে, দোকানের চপের থেকেও বাড়ির চপটা খেতে একটু বেশি ভালোবাসে। মা তো দোকানের চপ খাই না, বাড়িতে হলে রাত্রেবেলায় করি দিনের বেলায় করি খাই। আর বাবা এর আগের দিনে একটু মিল্ক কেক এনেছিল, সেটাই ওকে ভেঙে দিচ্ছি। খেতে দিলাম, টেবিলে নিয়ে বসে পড়লো নিচে, বলছে প্রচণ্ড গরম করছে, ওই জন্য এসিটা চালিয়ে দরজাটা একটু খুলে রেখে নিচেটাই বসেছে। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওকে খেতে দেওয়ার আগে, ভাতটা ফুটেছে, একটু নামিয়ে রেখেছি, পোস্ত মিক্সিতে বেটে নিয়েছি। এরপর এই যে পটলের আলু আর পটল ভেজে রেখে দেবো। বাবা রান্না করবে পটল চিংড়ি। বাবার হাতেই বনি আর আমার বাবা খেতে খুব ভালোবাসে, যত ভালো করেই আমি রান্না করি কিন্তু ওদের পছন্দ হয় না। বাবাও বলে যে দাদা ভাইয়ের মতো হয় না, আর বনিয়ে বলে মেসোমশাইয়ের মতো তুই পারিস না। অথচ বাবার মতন করি রান্না করি, এক একটা রান্না হয় না এক একজনের কাছে খুব প্রিয় সেরকম। আর এদিকে ও এইমাত্র বাজার থেকে এলো, এসে আবার কাজে যাচ্ছে, মাছও নিয়ে চলে এসেছে আর বনিকেও নিয়ে চলে এসেছে। আর কি প্রচণ্ড রোদ বেরিয়েছে, বাবারে বাবা। বনিও এইমাত্র এলো, সেটাই জিজ্ঞাসা করছিলাম যে বাড়ির সবাই কেমন আছে, এরপরে ওকে মুড়ি দেবো। তার আগে এদিকে আলুও ভাজা হয়ে গেছে, পটল দিয়ে দিয়েছি, এরপরে আমরা মুড়ি নিয়ে নেবো। তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ি ভাজা ছিল, ঝুড়ি ভাজা নিয়েছি। আর ওকে বলছিলাম একটু মিল্ক কেক নিতে, ও তো মিষ্টি একদমই পছন্দ করছে না, ওই জন্য ঘাড় নেড়েই আলা। এদিকে আমার আলু পটল সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এরপরেতে পোস্তটা করে নিচ্ছি। পোস্তটা হয়ে গেলে মাছগুলো ভেজে রেখে দেবো, বাবাকে তারপরে ফোন করব। বাবা বললো সমস্ত কিছু এদিকের হয়ে গেলে বাবাকে ফোন করতে, বাবা এসে তারপরে রান্না করবে। যে পোস্তও কমপ্লিট, এরপরে মাছগুলো ভেজে নেবো।
মাছ ভাজা কমপ্লিট। এর আগের দিনে একটু মাছের টক করে রাখা হয়েছিল, সেটা ফ্রিজে ছিল, সেটাই আমি একটু গরম করে নিচ্ছি। এটা হলেই হয়ে গেল। আর ভাবছো তো, এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, রান্না কখন হলো, এখন বেজে গেছে 1:45। বাবা খেতে বসে পড়েছে। বাবা এসে রান্না করেছে, কিন্তু মানে আজকে ঠিক সাজিয়ে গুছিয়ে রান্নাটাও হয়নি বলে বাবা বললো আজকে আর ভিডিও নয়, অন্য দিনে ভিডিও করব। আর এই যে বাবার খাওয়া হয়ে যেতে আমরাও খেতে বসে পড়েছি। ভাত বাড়া হয়ে গেছে, আর এতে ডাব্বায় কি মানে আমাদের বাড়ির জন্য তুলে রাখা হচ্ছে। বাবা, ওই যে বললাম না বাবা খুব ভালোবাসে পটল চিংড়ি খেতে, সেটাও আবার এখানের বাবার হাতে। ওই জন্য আমাদের বাড়িতে পটল চিংড়ি বলে নয়, মাংস হলে, বনি এলে বা আমরা সেখানে গেলে সেখান থেকেও এখানের জন্য আমার বাবা ওখান থেকে পাঠায়। আর এখানে বাবাও মাংস হোক, বিরিয়ানি হোক বাড়িতে, বা পটল চিংড়ি হোক, আমাদের সেখানে যাবেই। ওই জন্য বাবা প্রথম থেকেই বলছে আগে বাড়ির জন্য তুলে রাখো, তারপরে। ওই জন্য আগে ডাব্বাতে কুড়িয়ে রাখলাম, এরপরে আমাদের ভাত বেড়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে উপর চলে এসেছি। পুজোর জামা প্যান্ট চলে এসেছে, পুজো তো আর দেখতে দেখতেই চলে এলো। তো ওই যে ও হচ্ছে বলেই দিয়েছিল বাবাকে, যে বাবা জিজ্ঞাসাই করে প্রতি বছরে কি কালারের প্যান্ট নেবে, বা মানে ফর্মাল প্যান্ট নেবে না জিন্সের প্যান্ট নেবে, সেটা জিজ্ঞাসা করে। বলেছিল জিন্সের প্যান্টই নেবে, আর জামা নেবে না, কুর্তা নেবে। সেটাই পরে দেখছে ঠিকঠাক সাইজে হয়েছে নাকি, না হলে বনি যখন বাড়ি যাবে ফেরত নিয়ে যাবে, ফেরত দিতে হবে শুধু শুধু, না হলে তো দিয়ে লাভ নেই। আর বাকি সবার জন্য এসেছে, আমার, মায়ের, বাবার, ঠাকুমার, সবার। যেদিন আমরা সবাই মার্কেট করে আসবো সেদিনের সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকেতে এই যে জিন্সের প্যান্টের সঙ্গে বেল্টটা ছিল, বেল্টটা খুব খারাপ অবস্থা, মুড়ে ছিঁড়ে একাকার অবস্থা। ওই জন্য বেল্টের লকটা খুব ভালো, বনি ওইটাই কেটে রাখার চেষ্টা করছে আর কি, বেল্ট থেকে বেল্টের লকটা কেটে নেবে। তো দেখো, সমস্ত কিছু কাজ হয়ে যাবার পরে তিনজনে বসে বসে একটু আড্ডা মারলাম। পুজোর সামনেই চলে আসছে, কোথায় ঘুরতে যাব, কোথায় মার্কেটিং করতে যাব, এইসব নিয়ে একটু আড্ডা দিতে দিতে 4:30 বেজে গেছে। বুনি রেডি হয়ে বেরিয়েও পড়লো বাড়ির উদ্দেশ্যে। পরের সপ্তাহে আসবে আবার। ও একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর আছে, চোখের কোণে একটা আঁচিল হয়েছে সেটার জন্য। ওই জন্য আজকে আর থাকলো না, খুব করেই বলা হচ্ছিল, বললো যেহেতু পরের সপ্তাহে আসবো দিদি তখন থাকবো। তো চলে যাবার পরে ফাঁকে একটু বসেছিলাম। রাতে রুটি খাওয়া হবে এই আলু আর ওই পটল চিংড়িটা দিয়ে, সেই জন্য সেটা গিয়ে একটু গরম করে রাখছি, আর ফ্রিজ করছি না। আর রুটিটা করলেই হয়ে যাবে। খাবার সময় মা বললো আমাকে আর এখন মেখে রাখতে হবে না, মা তখন গরম গরম রুটি মেখে করে নেবে। তো তরকারিটা গরম করে রেখে এই ঘরে এলাম, এখানে একটু মোবাইল ঘাঁটবো। পরে সন্ধ্যাবেলায় বাবা এলে তারপরে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওতে।